এই বাঁচাও আমারে, বাঁচাও আল্লাহ, কে কোথায় আছো? আমারে বাঁচাও। এই ভাবি আপনি আমারে ছাইড়া দেন ভাই। কি হইছে এগুলো হে? আরে তোমার ভাই আমার বাঁচাও, আমার সব শেষ করে দিছে। ভাই ভাইয়া তুমি বিশ্বাস করো ভাইয়া। শুন রে, এটা কার সাপ? আমার বলতে লজ্জা লাগে, তুই আমার ছোট ভাই। আমি সে দেখলে হলো তুমি এর একটা বিচার করো, এর একটা বিচার করো। বাইরে গেছে। যেহেতু ইজ্জতের প্রশ্ন উঠে আসছে, এখানে আমি মনে করি কি যে তাদের দুই ভাই একসাথে থাকাটা আর উত্তম না, তাদের আলাদা থাকাটাই সবচেয়ে ভালো। আলাদা হওয়ার আগে আমি চাই আমার সাথে যে অন্যায় হয়েছে এর বিচার কি হবে। কি বিচার চাও তুমি? আমি চাই আমার এই জুতা দিয়ে ওর গালে 10টা বাড়ি মারতে। হ্যাঁ, এ যে কাজটা করছে তাতে গুইনা গুইনা হারে 10টা জুতার বাড়ি বিয়া। কি কও মিয়ারা? চাচি আম্মা, আজকে বড় ভাইজান সুন্দর লাল টুকটুকে বউ নিয়ে আইছে। সময় হইলে তোর একটা বিয়া করাই দেব। হইছে কুদ্দুস ভাই, তোমার এত ফালান লাগবো না। ভাবি যে সুন্দর এটা আমরা সবাই জানি, ভাবির ছবি দেখছি আমরা। হ, মাশাআল্লাহ, খুব সুন্দর। কি গো, আমার সালাম করো না? থাক মা, সালাম করা লাগবো না, সুখী হও। চলো ভাবি ভিতরে চলো, আমরা বাসর সাজাই। এ তুই বাসর সাজাবি মানে? আমি যে বাজারতে ফুল নিয়ে আইছি, বাসর আমি সাজাম। ভাইজান, বাসর কিন্তু আমিও সাজাইতে পারি। আমাদের গ্রামে যেই সব পোলাপান বিয়ে করছে সমস্ত লোকের বাসর ঘর কিন্তু আমি সাজাইছি। তোর হাত দিয়ে যার কি কি করতে পারো সেটা আমি ভালো করে জানি। খুব না, খুব পাকনা হয়ে গেছিস, বেশি পাকনামি করিস না, যা খামারতে ঘুরাই। ভাইজান, আজকে আমার খাবার চাইতে হইব। আরে বেটা, তুই ছাড়া আমার কে আছে বল? এগুলো কে দেখবো? তুই এক কাজ কর, চট করে খামারে যা, যায় দেখ হাঁস মুরগি ঠিক মতো খাওয়ান পাইছি কিনা। আজকে যদি আমার বিয়া না হইতো আমি যেতাম, নাকি কস আমি যাবো? না না ভাইজান, আপনার যা লাগবো না, আমি যাবো। নতুন বউ থেকে কাজে কামে গেলে বউ কিন্তু থাকবো না। আরে কি চলো বৌমা, আমরা এখন সবাই ঘরে যাই। আরে আমার কাছে না। আজকে আমাদের বাসর রাত। এই বাসর রাতে স্বামী হিসাবে আমি তোমার একটা কথা কব, আশা করি কথাটা তুমি মনোযোগ দিয়ে শুনবা। জি বলেন। শোনো, বিয়ে মানে দুটা মানুষের মধ্যে বন্ধন। এটা শুধু দুটা মানুষের মধ্যে বন্ধন না, এটা পরিবারের বন্ধন। এক পরিবারের সাথে আরেক পরিবারে আবদ্ধ হওয়া। আমার তো পরিবার বলতে কেউ নাই, আমার মা, ভাই আর বোন। আমি আশা করি তুমি আমার মা, বোন, ভাইরে সবসময় দেখে শুনে রাখবা, এই সংসারটা সুন্দর করে পরিচালনা করবা। দোয়া করবেন আমি যেন এই সংসার ঠিক মতো পরিচালনা করতে পারি। কি বলো, স্ত্রীর প্রতি স্বামীর দোয়া সব সময় থাকে। তোমার আরেকটা কথা বলি, আমার মা এক জনম দুঃখী মহিলা। সে যখন ছোট ছিল তার আব্বা মা মারা গেছে। আমার মনে আছে মিনার বয়স যখন 1 বছর কি 2 বছর, তখন আমার আব্বা মারা গেছে। আব্বা মরে যাওয়ার পর থেকে আম্মা আমগো 3 ভাই বোনরে অনেক কষ্ট করে বড় করছে, অনেক কষ্ট করছে আম্মা। এই যে আমার দেখতেছো না, আমি বেশি লেখাপড়া করি নাই, একটু অশিক্ষিত টাইপের মানুষ। তার পিছনে কারণ আছে, এই সংসারের হালটা ধরতে গিয়া আমি বেশি দূর লেখাপড়া করতে পারি নাই। কিন্তু আমি লেখাপড়া করতে পারি নাই তো কি হয়েছে? আমার স্বপ্ন আমার ছোট ভাইরে আমি উচ্চ শিক্ষিত করব। আর এই যে আমার ছোট বোনটা মিনা আছে না, ওরা ঠিক মতো লেখাপড়া করামো, এবার একটা ভালো পোলা দেখা তার লগে বিয়া দিব। তুমি আমার এক কথা দাও, আমার এই ছোট্ট পরিবারটারে তুমি দেখে রাখবা, তাদের আদর আপ্যায়ন ঠিক মতো করবা। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার ভাই বোন পরিবারের সবাইকে দেখে রাখবো, আর আমি আপনার সমস্ত আদেশ নির্দেশ পালন করব। আচ্ছা, তুমি আমারে আপনি আপনি করে কইতেছো কি লেগা? তুমি কিন্তু চাইলে আমারে তুমি করে বলতে পারো। আমার তুমি বলতে লজ্জা লাগে। লজ্জা লাগে? লজ্জা কেমনে ভাঙাইতে হয় এটা কিন্তু আমি খুব ভালো করে জানি। কেন, আপনি কি
আগে বিয়ে করছিলেন? কেন লজ্জা ভাঙাই তুইলে কি বিয়ে করুন লাগবো? মোবাইল আছে না, মোবাইলে দেখছি, মোবাইলে অনেক কিছু শেখা যায়। ওমা, আমার বউয়ের হাসি তো মেলা সুন্দর। আমার কিন্তু ভাগ্য অনেক ভালো, এত সুন্দর একটা বউ পাইছি। ওফো, রেহানা আমার ঘড়িটা নিয়ে আসো তো একটু। রেহানা, কই ঘড়িটা নিয়ে আসো না। এই যে ঘড়ি। শোনো, আমি বেরোলাম। হ্যাঁ, আপনার কি আসতে কি অনেক দেরি হইব? রাইতের 11টা তো বাজবই, আর আমি তো দুপুরে আসতে পারি না বাসায়। শোনো, তুমি এক কাজ করো, কুদ্দুসে দিয়া আমার খাওন পাঠাই দিও, ঠিক আছে? কিরে, কিছু কবি? ভাইজান ওই বাজারে শার্ট প্যান্ট বানাইতে দিছি তো, শার্ট প্যান্টটা আনতে যাইতে হইব। তাছাড়া টাকা পয়সা তো নাই পকেটে। ঠিক আছে, শার্ট প্যান্ট নিয়ে আসিস, আমি কুদ্দুসে কয়ে দিব মনে, ওই টাকা দিয়ে দিব। শোন, শার্ট প্যান্ট পইরা বাবু ইয়া ঘুরে বেড়াইস না, ঠিক আছে? লেখাপড়া ঠিক মতো করিস। কি মিনা কার্টুন, কিছু কবি? না ভাই, আমার কিছু লাগবে না। আসছে না ভাইয়া, ভাবিয়ে দেখে লজ্জা পাইতেছিস না? আমি তো বুঝছি তোর কি লাগবো। তুই যে পেটুকের পেটুক, কি মোগলাই লাগবো? আমি বুঝছি। শোন, আমি কুদ্দুসরে দিয়া তোর মোগলাই পাঠাই দিমু, ঠিক আছে? শুনছি রহমতের দোকানের মোগলাইতে নাকি তেলা পোকা পাওয়া গেছে। পড়লে পড়ুক, তেলা পোকা সরাইয়া হইলো আমি মোগলাই খামো। আরে মোগলাই পাকবি রে ওরে নিয়া। আমা, আমি গঞ্জে যাইতেছি, কিছু লাগবো তোমার? না বাজান, আমার তেমন কিছু লাগবো না। ওই মাঝে মধ্যে একটু গ্যাসে সারা দেয়, আমার জন্য একটা গ্যাসের ট্যাবলেট নিয়ে আসিস। আর একটা কথা কইতে চাইছিলাম বাজান। কি কোনা? কয়দিন ধরে আমার একটা জিনিস খাইতে মন চাইতেছে, আমি কেমনে যে কইছিলাম কি, ওই যে নাশপাতি খাইতে মন চাইতেছে, তুই আমার জন্য একটু নাশপাতি নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, নাশপাতি খাবে তো আমি কুদ্দুসরে কয়ে দিব নে, ও কিনে না দিব। আচ্ছা আম্মা, তোমার আমি কতবার কইছি ডাক্তারের কাছে গিয়া একটু শরীরটা চেক আপ করাও, কুদ্দুসে লয়ে যেতে পারো না, আমি যে লয়ে যাও, সমস্যা কি তোমার? যাবনি বাজান। এইভাবে চললে তো আমার স্বামীর ইনকাম সবাই খাইয়া ফতুর করে ফেলবো। আমার ভবিষ্যৎ কি হইব? 2 দিন পরে আমার পোলা মায়া হইলে তাদের ভবিষ্যতে কি হইব? কি তুমি চুপ করে আছো কেন? তোমার কিছু লাগবো না? না, আমার কোনো কিছু লাগবে না। আমার কোনো কিছুর উপর তো চাহিদা নাই। আর আমি চাহিদা করো না, এতটা পছন্দ করি না। আচ্ছা শোনো, আমার দেরি হয়ে গেল, আমি গেলাম। থাকো। হ্যাঁ, এই মা আম্মা গেলাম। মিনা, তুমি কি করতেছো? বই পড়তেছি। বই পড়তেছো ভালো কথা, কিন্তু রান্না বান্না কে করবো? ভাবি, আমার সামনে পরীক্ষা, আর মার শরীরটাও তেমন ভালো না। আজকে না হয় তুমি রান্না করো। এই পড়াশোনা তো আমরাও করছি, হ্যাঁ? সারাদিন রান্না বান্না করার পর সময় পাবে না, সেই সময় পড়ালেখা করো। আর এই ঢঙের কথা আমার কাছে বলতে আইসো না, হ্যাঁ? এইসব সব বুঝি, লোকটা পায় না তোমাদের মুখে তোলা খাওয়াই দেয়, আর সারাদিন আমার জামাই টাকায় বসে বসে তোমরা খাইতেছো। হ্যাঁ ভাবি, এগুলা কি কইতেছো? বৈশা বৈশা খাইতেছি মানে? তুমি কি খাবারের খোটা দিতেছো? ফটো দিব কি লাগে? হ্যাঁ, যদি সত্য সেটা কইতেছি। বুঝলাম না, আমি এই বাড়ির বউ হয়েছি মানে কি তোমাদের মাথা কিনে নিছো আমার? হ্যাঁ, আমি কিচ্ছু করতে পারুম না। আজব দুনিয়ায় আসছে, আল্লাহ গো আল্লাহ, কিচ্ছু কথাও কওয়া যায় না। ভাবি, তুমি না শুধু শুধু ঝগড়া করতেছো। এই ঝগড়া আমি কোথায় করলাম? হ্যাঁ, মানে সত্য কথা কইলেই ঝগড়া হয়ে যায়, তাই না? মিনা, আমার সাফ সাফ কথা,
তোমরা সবাই আমার স্বামীর ঘাড়ে বসে খাইতেছো ভালো কথা, এই বাড়িতে থাকতে হলে সমস্ত কাজকর্ম কইরা খাওয়া লাগবে, বুঝছো? হ্যাঁ, আর তুমি যে পড়ালেখা করতেছো কেন করতেছো? আমার স্বামীর টাকা শুধু শুধু তুমি নষ্ট করতেছো, বুঝলাম না। বিয়ে করতে সে অন্যের ঘাড়েই যাবে, পড়ালেখা লাভ কি? হ্যাঁ, আর একটা কথা, আগে রান্না করবে তারপর তুমি পড়তে বসবা, মনে থাকে জানো। বড় মাছের কপালে ঠাঠা পড়ছে, এত কষ্ট করে জাল ফেলাচ্ছি, একটা মাছও পাচ্ছি না। কেমনটা লাগে এখন? এই যে ছোট ছোট মাছ। কিরে কুদ্দুস, মাছ পাইছস? ভাইজান হ্যাঁ মাছ পাইছি, এই যে ছোট ছোট মাছ পাইছি। আরে বেটা, ছোট মাছ পাইলে হইব? তোরে কখন করলাম যে একটা বড় মাছ ধরার লাগে, কি করতেছিস তুই? বুঝলাম না। ভাইজান আমি কি কম চেষ্টা করতেছি? সেই কখন থেকে জাল ফেলাইতেছি, একটা বড় মাছ আসতেছে না, সব ছোট মাছ। তুই জানোস না আমার ছোট মাছ পছন্দ না, আমার বড় মাছ লাগে। তাছাড়া আমি বিয়ে করছি, নতুন বিয়ে করছি, তোর ভাবির সামনে একটা বড় মাছ নিয়ে যাবি, একটা ব্যাপার আছে না? কি করস তুই এগুলো? বুঝলাম না, তুই অনেক কামচোর হয়ে গেছিস বেটা। ভাইজান আমি যদি কামচোর হয়ে থাকি তাহলে আপনি একবার জাল মারেন তো। তুই আমার একবার দিছিস মাছ ধরা লেগে না? এই আমি কি মাছ ধরা গেটাবে আসি? হ্যাঁ, মজার হস তুই আমার লগে? এই তুই কি শুরু করছিস? হ্যাঁ, তোরে কইলাম একটা বড় মাছ ধরা লাগে, একটা বড় মাছ তাড়াতাড়ি ধর, ধইরা নিয়ে তোর ভাবির কাছে লয়ে যা, যাইয়া সুন্দর মতো টমেটো দিয়া রান্না করে দিতে কও। ভাইজান বড় মাছ চালাক হয়ে গেছে, খাবার দিতে দিতে এত চালাক হয়ে গেছে, এবার একটাও জালে ধরা দিচ্ছে না, সব ছোট ছোট মাছ আসতেছে। বড় মাছ চালাক হয়ে গেছে না? চালাক হইছিস তুই। তুই এনে বসে বসে কাম চুরি করতেছিস, আমি বুঝি না এগুলা। আচ্ছা ভাইজান ঠিক আছে। এই ভালো কথা, হাঁসের খামারে হাঁসের খাওয়ান দিছস? ভাইজান আমি ভুলে গেছিলাম ভাইজান। তোর মনে থাকে নাকি? আমি এটা তো বুঝি না, হাঁসের খাওয়ান ঠিক মতো দেস না, কি যে করস তুই? এটা কোনো কথা? ভাইজান আমি এখনই যাচ্ছি। রাখ, তোর আমি জান লাগবো না, অনে যাই পরে মাছ ধরা বন্ধ করবো না। তুমি ঠিক মতো মাছটা ধরো, হাঁসের খাওয়ান আমি দিচ্ছি। একটা কাম যদি ধরে দেওয়া হয়। তোর রেখে লাভ না, আগে তোর ছেড়ে দিই। ভাইজান বড় মাছ ছাড়া খায় না। কি এটা পেঁয়াজ লাগাইছে রে এইবার। কিরে, পড়াশোনা রেখে এইভাবে বসে আসছিস কেন? তোর না সামনে পরীক্ষা? পরীক্ষার জায়গায় তোর কথা জানি আমার কাছে কেমন লাগতেছে। তুই তো এইভাবে কথা বলস না, আমারে খুলে বলতো। কিছু হয় নাই মা, আর এত পড়াশোনা করে কি হইব? 2 দিন পর তো পরের বাড়ি যাইতেই হইব। কি হয়েছে রে মা? তুই এমন করে কথা বলতেছিস কেন? আমার একটু খুইতা বল না। কিছু না মা, ভাল লাগতেছে না, তুমি আমার বিয়া দিয়া দাও। কানা ল্যাংড়া খোড়া যার পাও তার সাথে বিয়া দিয়া দাও। বুঝতে পারছি, তোর ভাবি তোরে কিছু বলছে। আমি বিষয়টা অনেকদিন থেকেই খেয়াল করতেছি, এর একটা বিহিত করতেই হইব, আর সহ্য করা যায় না। আম্মা এত ফালাফালি কইরো না, এর ফল কিন্তু ভালো হইব না। ফল ভালো হইব না মানে? আরে ও এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে একটার পর একটা কাণ্ড ঘটাইতেছে। আমি বাইচা থাকতে এটা কখনোই হইতে দিব না। সে তো ঠিকই কইছে আম্মা, তার স্বামী 1 লাখ কামাই করে, আর সেই কামাইতে আমার ভাইও পড়াশোনা করে, আমিও পড়াশোনা করি। তো সে একটু একটু কইব, সেটা তো আমাদের সহ্য করে নিতেই হইব। আর তুমিও তো কোনো কাজকর্ম করো না, বৈশা বৈশা খাইতেছি, তাই সে যদি কোনো কথা কয় সেগুলো তো আমাদের সহ্য করে নিতেই হইব মা। তোর ভাই আজকে আসুক, এর একটা বিহিত করতেই হইব। তবে আব্বা মারা যাওয়ার পরে আমি নিজে পুরুষ মানুষের সাথে খেতে খামারে গিয়া জমি বর্গা দিয়া তারপরে আমি তবে অন্ন জুগাইছি, তবে মানুষ করছি। খালি আমার কাজের অভ্যাস আসছিল দেখা শরীরে কোনো রোগ বাসা বাঁধে নাই। এখনো শরীর ঠিক আছে, বেশি কিছু হইলে আমি তগনই আবার আলাদা হয়ে যাবো। দরকার লাগলে আমি আবার খেতে বর্গা দিয়া চাষ কইরা তখন আমি পড়াশোনা করামু, খাওয়ান জোটামু। আমার মনে হইতেছে মা, তোমার এই বিষয়টা জানানো একদম ঠিক হয় নাই। তুমি চুপচাপ থাকো, আর সংসারে শান্তি আনার জন্য অনেক সময় আমাদের অনেক কথা সহ্য করে নিতে হয় মা। তুমি এক কাজ করো, অনেকগুলা তেল মাথার মধ্যে দিয়া গোসল করে আসো, ভালো লাগবো। আমার না এগুলি আর একদম সহ্য হইতেছে না। চাচি আম্মা, ভাইজান, আপামনি কই আপনারা? বাইরে আসেন। কে?
ও কুদ্দুস নাকি? হ্যাঁ ভাইজান, ভাইজান এই বড় মাছ ধরে নিয়েছি। আরে বাবার বাবা, তুই তো সবসময় ছোট ছোট মাছ আনস, এত বড় মাছ ধরলি কেমনি? ভাইজান সে মেলা ইতিহাস, সকালবেলা থেকে আমি জাল ফেলাইতেছি, একটা মাছও পাই না, সব ছোট ছোট মাছ পাই। যখন বড় ভাইজান গেছে আমার রাগ করার পরে এই দেন বড় একটা মাছ পাইছি। আর ভাইজান কয়ে দিছে বাড়িতে গিয়ে বলবি টমেটো দিয়ে আলু দিয়ে সুন্দর করে যেন ভুনা করে। আরে বাপ রে বাপ, বিশাল বড় ইতিহাস আনছস, ভালো হয়েছে। আজকে এই মাছের মাথা দিয়া পেট ভরে ভাত খামো, কি কম মা? ঠিক আছে বাবা। কুদ্দুস, মিনা রান্নাঘরেই আছে, তুই মাছটা নিয়া মিনার কাছে দিয়া বল তোর ওস্তাদ যেভাবে বলছে টমেটো আলু ধইনা পাতা দিয়া ওইভাবে সুন্দর করে রান্না করতে। যা যা। চাচি আম্মা আপনি হুকুম করছেন, আমি যাইতেছি। একদম না। কোথায় যাইতেছিস তুই? হ্যাঁ না মানে ভাবি, কথাটা কিন্তু বুঝতে পারলাম না। না মানে এত বড় মাছ এই বাড়িতে রান্না করা হইব না? আরে তোর সাহস কত বড় হয়েছে, হ্যাঁ, যে তুই এত বড় মাছ ধরে আনছিস? তোর জিব্বা কি বেশি লম্বা হয়ে গেছে? তোর জিব্বা আমি বটি দিয়ে এক কোপ মেরে কাটা ফেলামু। ভাবি আপনি আমারে কইতেছেন কেন? আমার তো দোষ না, দোষ তো উস্তাদের। উস্তাদ আমারে কইছে তাই আমি নিয়ে আইছি। এই ওস্তাদ কইছে মানে তুই না করতে পারস নাই? সবাই তোর ওস্তাদের টাকায় পায়ের উপর পা তুলা বৈশা বৈশা খায়, হ্যাঁ, আর চালান কেনা বেচা লাগে খায়া ফেলে চলবো কেমনে? ভাবি এইসব কথা তুমি কাগরে শুনাইতেছ? তুই চুপ কর, আমারে কথা বলতে দে। বৌমা, তুমি এটা কারে শুনাইতেছো আমার একটু বলবা? সাধারণ ব্যাপার, আপনারা আমার সামনে আছেন, আমি আপনাদেরকেই কইতেছি। আমার যদি পাড়ার লোকে বলার হয়তো পাড়ার লোকে বাড়িতে ডাইকা না কইতাম। আরে আপনারা যে আমার স্বামীটাকে বৈশা বৈশা খান, লজ্জা লাগে না? বৌমা, তুমি এটা কি ধরনের কথা বললা? আরে আমার নিজের ছেলেও তো কোনোদিন আমার সাথে এইভাবে কথা বলে নাই, তুমি ঘরের বউ হইয়া। আম্মা তুমি কান্নাকাটি করো না তো, কথা কইলে আমিও কইতে পারি, কিন্তু মুখ বুঝে আসছি। আমগরে এই ঘরের বউরা মনে করে। ঠিক আছে, অসুবিধা নেই, ভাইজান আজকে বাড়িতে আসুক। ভাবি আমি অশান্তি চাই না, আমি মাছটা ফেরত নিয়ে দিতেছি। আর বড় ভাইজানকে কয়ে দিমু আজকের পর থেকে যেন বড় মাছ না ধরে। হ্যাঁ দাঁড়া, এই তুই এই মাছ নিয়ে কই যেতেছিস? হ্যাঁ বুঝলাম না আমি। শোন, ওদেরকে ভালোভাবে বলে দে তোর ওস্তাদের সাথে যেন এই বিষয়ে কোনো কথা না বলে। হ্যাঁ, আমি সংসারে একজনে পালতে পারবো, তিনজনে না, বুঝাই দি। তোরা লেখাপড়া করে কি হইব? যা বাইরে গিয়া কোনো কাজ কাম খুঁজে নে। খুব ক্ষুধা লাগছে বউ, দাও ভাত দাও। আর ওই যে তাজা মাছের সাথে মনে কর টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল করলে কি যে টেস্ট হয় বউ, তুমি জানো? রাঁধুনিরা খুব, দাও না। জানি, কিন্তু ওই টমেটোর সাথে আলু দিয়া মাছের ঝোলটা না রান্না করা হয় নাই। মাছ রান্না করো না কি লেগা? আমি তো কিছুই বুঝতেছি না। বুঝবেন কি করে? আমি যদি আপনার মা ভাই বোন সম্পর্কে বলি আপনি তো বিশ্বাস করবেন না। ভাগ্য ভালো এখানে কুদ্দুস ছিল, নিজের চোখে সব কিছু দেখছে। ও কি আপনারা কিছু কয় নাই? কুদ্দুস কই? কুদ্দুস তো আমার কিছু কয় নাই। কি হয়েছে? কি হয়েছে? চুপ করে আছো কি লেগা? কও না, মাছ কই? আমি আপনার এই বিষয়টা বুঝাই কইতেছি। কুদ্দুস যখন মাছ নিয়ে বাড়িতে আসলো, অমনি আপনার বোন বলা শুরু করলো, এই অসময়ে কেউ মাছ নিয়ে আসে, মাছ কাটবে কে, রান্না করবে কে, মাত্রই রান্না শেষ করলাম, আবার কে রান্না বসাইবো? আপনি কোন? আমি সবসময় রান্না করি না? হ্যাঁ, আমি আম্মারে কত কইরা কইলাম, আম্মা আপনার পোলা কত শখ করে মাছটা খাইতে চাইছে, দেন আমি রান্না করি। ও মা, আম্মা ওটা কইলো না না না, এত মশলা তেল খরচ করে রান্না করা যাইব না। আমারে কি কইলো জানেন? কইলো কি মাছটা ফ্রিজে রাখা দিতে, তাই না মাছটা রান্না হয় নাই। মাছ রান্না করো নাই, ভালো কথা। সেই মাছটা এখন কই আছে? ফ্রিজে আছে? না, মাছটা তো ফ্রিজে নাই। আম্মা যখন কইলো মাছটা ফ্রিজে রাখার জন্য, তখন আমি চিন্তা করলাম হাজার হোক এটা আমার জামাইয়ের পুষ্কনির মাছ, আমি আমার বাড়িতে পাঠাই দিই, তাই আপনার শ্বশুর বাড়িতে মাছটা পাঠাই দিচ্ছি। বুঝছি। তো এই মাছ কই থেকে আইছে? এটা কিসের মাছ? ফ্রিজে মাছ রান্না করার ছিল, মিনা করতেছিল মিনা গরম করবে, আমি কইলাম আমার স্বামী খাবে, আমি গরম করি। এই যে দেখেন কত সুন্দর করে গরম করে আনছি, এটা খান। আগের ফ্রিজের বাসি মাছ না? ঠিক আছে, এই যে তরকারি দিব, পরে নিচ্ছি। না না, আর পরে নিতেছি, রাখো। মজা হয়েছে।
ভাই ওই যে মাছগুলো তো পাঠাইছিলাম। হ হ হ, টাকাটা তো দিলেন না। শুনুন, আমি এক কাজ করি, ওই কুদ্দুসে পাঠাই দিয়েছি, আপনি টাকাটা দিয়ে দিয়ে না। আচ্ছা আচ্ছা, আর এবার কিন্তু দাম একটু বেশি দেওয়া লাগবো ভাই, আগে রেট হইব না ভাই। হ ভাই, খরচ বাইরে গেছে ভাই, দামটা বাড়াই দিয়ে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনার পরে ফোন দিয়েছি। কিরে তুই এই সময় এনে কলেজ যাস নাই? তোমার লাগে আমার কিছু কথা আছে। আরে কথা আছে বুঝলাম, কিন্তু কলেজ যাস নাই কি লেগা? ভাইজান আমি চিন্তা করছি আমি আর কলেজে যাবো না, এখান থেকে পুকুরে মাছ চাষ করবো আর তোমার লাগে খেতে খামারিতে কাজ করবো। কি করে তুই কলেজে যাবি না, মাছ চাষ করবি, খামারে কাজ করবি না? এই তুই অনেক বড় হয়ে গেছিস না, কাজ করার লাগে আমি আছি না, তুই কি লেগে এগুলো করবি? ভাইজান ভাবি মনে হয় চায় না যে আমি আর মিনা তোমার টাকায় পড়াশোনা করি। আমি তো কোনো কাজ কাম করি না, এই জন্য ভাবি অনেক কথা শোনায়, সংসারের বোঝা মনে করতেছে আমার। আরে কি কইতেছিস তুই এগুলা? তোকে বোঝা মনে করবো কি লেগে? এই আমি কোনদিন তোরে বোঝা মনে করছি? মারে বোঝা মনে করছি না মিনারে বোঝা মনে করছি? আরে তুই তো আমার আপন রক্তের ভাই, তোর আমি বোঝা মনে করবো কি লেগে? আমার যা আছে সব তো তোরই রে ভাই। আচ্ছা আমি বুঝতে পারছি, তোর ভাবি মনে তোর কিছু একটা কইছে, এর লেগে তোর মন খারাপ হয়েছে। আমি ব্যাপারটা বুঝতে পারতেছি, সংসারে ইদানিং কিছু একটা ঘটতেছে, যার কারণে এত কিছু। শোন, আমি তোর ভাবির কোনো কথায় কান দিই না, তুইও কোনো কান দিবি না, ঠিক আছে? একদম মনোযোগ দিয়ে লেখাপড়া করবি। আরে তুই সিদ্ধান্ত নেওয়ার কে রে? হ্যাঁ ভাইজান কিন্তু আম্মা। আবার কি আবার কথা কস? আম্মা মানে কি? আমি যেটা করছি সেটা হইব, কোনো কথা হইব না। ঠিক মতো লেখাপড়া কর, বেশি বুঝিস না। আর শোন, ওই যাওয়ার সময় খামার থেকে একটা হাঁস নিয়ে যাবি, কুদ্দুসরে কবি সুন্দর দেখে বড় একটা হাঁস ধরে দিতে, বাড়ি থেকে তোর ভাবিরে দিবি, কবি যে সুন্দর করে আনতে, ঠিক আছে? আমি এসে খামু। আবার দাঁড়ায় আছে, তাড়াতাড়ি কলেজে যা। বেশ যাবে না, যা। আম্মা, আম্মা, মিনা, এই মিনা, কই তোমরা? কি রে? আয়। কি রে, তুই না কাজে গেলি, আবার ফিরে আসছস কেন? আম্মা দেখো হাঁস লইছি। হাঁস লয়ে আসছস মানে? লই আইসস, ভালো করছো, বাড়িতে পালতে পারবো। এই কি কষ্ট, হাঁস কি পালা লেগে আনছি? এটা খাওয়ার জন্য আনছি, ভাইজান পাঠাইছে। আর আমি গেছিলাম আম্মা ওই যে খামারে কাজ করতে, ভাইজান কয় কাজ করার দরকার নেই, তুই আর মিনা কলেজে যাবি। আর আরেকটা কথা কইছে, ভাবির কোনো কথায় উত্তর দিতে না করছে, একদম নিষেধ। আমার কোন কথায় কান দিতে নিষেধ করছে? হ্যাঁ আমি আগেই জানতাম এই মায়ের পুতে বইনে মিলে আমার স্বামী মাথাটা খাইবো, ঠিক সেই ঘটনাই ঘটছে। দেখো বৌমা, তুমি কিন্তু বুঝা শুনা সাবধানে কথা কয়ো। তুমি সেদিনও অনেক কিছু কইছো, তুমি ভুলে যাও না এই সংসারটা তোমার একার না। হ্যাঁ, যখন যা ইচ্ছা তাই বলবা, যখন যা ইচ্ছা তাই শোনাবা। আমি কিন্তু এখনো মইরা যাই নাই। বাইচে আছেন তো আমার স্বামীর টাকার জোরে। হ্যাঁ, এই যে শাড়ি পরেন সবকিছু তো আমার স্বামী টাকার উপর দিয়ে ফুর্তি করেন। আপনার মরা স্বামী কি কবর থেকে টাকা পাঠায়? হ্যাঁ খবরদার ভাবি, আমার মরা বাপকে নিয়ে তুমি কোনো কথা বলবা না, আর যদি কথা কও তাহলে কিন্তু তোমার খবর আছে। এই কথা কইলে কি করবি তুই? মারবি? হ্যাঁ হ্যাঁ, তোরা তিনজন মিলে তো আমার এই মারটুকুই বাকি রাখছিস। নে নে, মার মার মার, আমার স্বামী চলে গেলে তো আমাকে মারবি, তাই না? ভাবি তোমার কি মাথা টাথা ঠিক আছে নাকি? কি কইতেছো এইসব? দেখো ভাইজান বারবার কয়ে দিছে তোমার কথার কোনো উত্তর দিতে না, কিন্তু না কয়ে আর পারতেছি না। তোমার কে মারছে? হ্যাঁ কি কইতেছো তুমি? তুই মারছিস, তোর মা মারছে, তোর বোনে মারছে। এই তুই যাবি কাজে, তুই কি করছিস? তুই হাঁস চুরি করে আনছিস। হ্যাঁ, তুই হাঁস কেন আনছিস আমি বুঝি না। তুই হাঁস আনছিস খাওয়ার লাগে, তোর একটা। ভাবি আমি হাঁস চুরি করছি মানে? আমি চোর? আম্মা কি কইতেছে এগুলা? দেখো ভাইজান এই হাঁস পাঠাচ্ছে রান্না করে খাওয়ার জন্য, সে রাইতে খাইবো, আর তুমি আমার চোর কইতেছো? এই হাঁস রান্না করে খাওয়ানোর দরকার নাই, আমার গলা দিয়া নামবো না। তুই এক্ষুনি খামারে দিয়া এই হাঁস। এই হাঁস খামারে দেওয়া লাগবো না, হাঁস যেহেতু নিয়ে আসছো অবলা প্রাণী আমার কাছে দাও দাও। আমি একটা অশান্তির মধ্যে। কিরে কই যাস? ভাইয়া প্রাইভেট থেকে আসলাম। ও প্রাইভেটে? আচ্ছা ঠিক আছে, বাইরে দিকে যা। ভাইয়া তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা ক? টাকা লাগবো? ভাইয়া আমি বলছিলাম কি, আমি পড়াশোনা ছাইরা দিব। পড়াশোনা করে কি হইব কও?
দিন শেষে তো তুমি একদিন আমার বিয়েই দিয়ে দিবা, আর আমি তো পরের ঘরেই চলে যাবো। আর ভাবিও কইছে এত পড়াশোনা করে কি হইব, সেই বিয়ে করে তো পরের ঘরে যাইতেই হইব, আর শুধু শুধু টাকা নষ্ট। তাই আমি ভাবছিলাম কি ভাইয়া আর পড়াশোনা করব না, আমি পড়াশোনা ছেড়ে দিই। কি কইছিস তুই? তোর ভাবি তোর এগুলা কইছে না? শুন, তুই তোর ভাবির কথা একদম কান দিস না, আমি যেটা কই সেটা শুন। আচ্ছা বোন, তুই বুঝতেছিস না কি লেগা? সংসারের মধ্যে অনেক কিছু হয়, এগুলো কি মাথায় নিতে হয়? হ্যাঁ, অত কিছু না ভাইবা, তোর ভাইয়ের ইচ্ছাটা পূরণ কর, পড়ালেখায় মন দে, যা বাড়িতে যা, আবার তাকে আছে যা, মনোযোগ দিয়ে লেখাপড়া কর। খুব বড় হয়ে গেছে। দাও বউ, হাঁসের মাংসের সাথে আর কি কি রান্না করছো? বাড়িতে যা আসলো তাই দিয়ে রান্না করছে। এই যে লাউয়ের তরকারি, এই যে মাছের তরকারি, টমেটোর চাটনি। আরে হাঁসের মাংস আপনি কই পাইলেন? কি কও? আমি যদি একটা হাঁস পাঠাইছিলাম, হাঁস গেল কই? আমার তো সে একই প্রশ্ন, হাঁসটা যে কই গেল। ও মনে পড়ছে, হাঁসটা তো সাইরা দিছে। ছেড়ে দিছে মানে? কে ছেড়ে দিছে? আম্মা হাঁসটা সাইরা দিছে। কি? মা হাঁস ছেড়ে দিছে? মা হাঁস ছাড়বো কি লেগা? আমি তো হাঁস খাওয়ানোর লেগে পাঠাইছি, ছাড়ার লেগে না। আমার তো সে একই কথা। হ্যাঁ, হাঁসটা কিসের জন্য সাইরা দিল এটাই বুঝলাম না। ভাই যখন হাঁসটা নিয়ে আসলো, আমি আম্মারে কইলাম আম্মা আমি রান্না করি গিয়ে জলদি হাঁসটা রান্না করি, আপনার পোলা এসে খাইবে। ও মা, আম্মা অমনি কইলো যে না না না, এই বাড়িতে কোনো হাঁসের মাংস রান্না হইব না, আমার বাতের ব্যথা। কি? আমার বাতের সমস্যা? কি কও এগুলা? আমার বাতের সমস্যা হবে কি লেগা? আরে হ্যাঁ, আম্মা বললো আম্মা নাকি হাঁসের মাংস খাইতে পারবে না। তখন আমি আম্মারে কইলাম ঠিক আছে, আমি তাহলে আপনার মুরগির মাংস রান্না করে দিই। সে কইলো যে না। আমি বললাম আপনার পোলা তো হাঁসের মাংস খাইতে চাইছে, আপনি একটু বোঝেন। ও মা, সে আমার কোনো কথা শুনলো, অমনি ভাইয়ের হাত থেকে হাঁসটা নিয়ে ছাইড়া দিল। আপনি কোন এদের সাথে কি একই বাড়িতে একই ছাদের নিচে থাকা সম্ভব? সম্ভব কি সম্ভব না সেটা আমি দেখতেছি। বসো। আম্মা, আম্মা, আম্মা। এইভাবে আমি সংসারের বন্ধনটা না ভাঙব। হ্যাঁ, আর এই 3 মায় ভাই বোন রে কেমনে বাড়ির থেকে বের করতে হয় এইটাই আমি করব, তাইলেই আমার জানে শান্তি। আল্লাহ, কতগুলো খাবার বাচ্চা গেছে। আম্মা, ও আম্মা, আচ্ছা তোমরা কি শুরু করছো বলো তো? তোমরা কি আমার এই বাড়িতে শান্তিতে থাকতে দিবা, নাকি আমি বাড়ি ছেড়ে চলে যাবো? তুই আন্তাজে কোনো কথা না যাই না না শুই না এরকম চিল্লাপাল্লা করতেছিস কেন? আম্মা, আমি কোনো আন্দাজে চিল্লাফাল্লা করতেছি না। আমার চিল্লাফাল্লা করার পেছনে যথেষ্ট কারণ আছে। আমি একটা হাঁস পাঠাইছিলাম যে সবাই মিললে আজকে মজা করে রান্না করে খাবো। তুমি কি করলা? সেই হাঁসটা ছেড়ে দিলা কেন আম্মা? তোমার এই হাঁসটা কি লেগে ছাড়তে দেবো? আমি কি সংসারে কোনো অভাব রাখছি না অনটন রাখছি যে এই হাঁসটা ছেড়ে দিতে দেবো? আমি কি তোমাদের কোনো সকালাত পূরণ করি না ঠিক মতো? আমি হাঁস ছাড়ি নাই, তোর বউ তোরে মিথ্যা কথা বলছে। তুই ডাক তোর বউরে। আরে সে বলতেছে তোমার নাকি বাতের ব্যথার সমস্যা, তুমি হাঁসের মাংস খাইতে পারবা না। আর তুমি কইতেছো কি আমার বউ মিথ্যা কথা কইতেছে? আমি কোনটা বিশ্বাস করবো? আর তুমি আরেকটা কথা কি কইলা যে আমি আমার বউরে ডাকমু, ডাইকে জিজ্ঞেস করবো? আম্মা, তোমার কি আমার এরকম মানুষ মনে হয় যে আমি আমার বউরে এখানে ডাকমু, ডাইকে একটা লঙ্কা কাণ্ড বাঁধামু? এরকম মানুষ আমি না আম্মা। আরেকটা কথা আম্মা, নাহলে বুঝলাম আমার বউয়ের সব দোষ, আমার বউ উল্টাপাল্টা করে। আম্মা, তুমি তো মুরব্বী মানুষ, তুমি তো সবাইরে নিয়ে মিল্লামিশা বুঝায় চলতে পারো, পারো না? আমার একটা জিনিস বুঝো না কি লেগে, আমি সারাটা দিন বাইরে কষ্ট করি, বাইরের থেকে যখন বাসায় আসি একটু শান্তির লেগে আসি। এই বাসায় আসার পর যখন তোমাদের সব ঘ্যান ঘ্যান প্যান প্যান আমার কাছে বিষের মতো লাগে, আমার অশান্তি লাগে। তুমি এটা বুঝতেছো না? তুই এক কাজ কর, আমাকে সবাইরে আলাদা করে দে। ওই পাইছো এক কথা, আলাদা করে দেয়। তোমার পুতে কয় সে কলেজে দেবো না, মাইয়া কয় লেখাপড়া ছেড়ে দিব, তোমার কিছু করলে তুমি আলাদা করে দাও। তোমার পাইছোটা কি বলো তো? সংসারটা একদম বেতার বানায় ফেলতো। তো কিচ্ছু ভালো লাগে না আমার, খালি কান্দাকাটি।
এই সংসার আমার নিজের মতো করে নিতে হইলে আগে সংসারের বন্ধনটা ভাঙতে হইব। এইভাবে হইব না, আমারে অন্য উপায়ে গেম খেলতে হইব। এই আমির, জি ভাবি। ভিতরে আসো। না, ভিতরে যাওয়া যাবে না, আপনি ওইখান থেকেই বলেন। আরে তুমি ভিতরে না আসলে আমি কথাটা কমু কেমনে? আমি যাইতাম, আমার পায়ে এত ব্যথা, আমি উঠতে পারতেছি না। আসো। ও আচ্ছা। কি হয়েছে ভাবি? আর বইলো না আমির, এই পায়ে যে কি ব্যথা করতেছে, হাঁটতেও পারতেছি না। দেখ না ওই ডোয়ারে মলম আছে, দাও তো, পায়ে লাগে। মলম? ওই তো ওইখানে। বাঁচাও আমারে, বাঁচাও আল্লাহ, কে কোথায় আছো? আমারে বাঁচাও। এই ভাবি, আপনি আমারে ছাইড়া দেন ভাই। কি হইতেছে এগুলো এনে? আরে তোমার ভাই আমার বাঁচাও, আমি শেষ করে দিচ্ছি। ভাই এটা, ভাইয়া তুমি বিশ্বাস করো ভাই। তুমি শুনলে, হ্যাঁ, এটা কাল সাপ। আমার বলতে লজ্জা লাগে, তুই আমার ছোট ভাই, ভাবির সাথে এগুলো করো? তুমি এর একটা বিচার করো, এর একটা বিচার করো। বাইরে থেকে আজকে না আসলে আমার মান সম্মান সব শেষ হয়ে যেত। আপনার ভাই আমার কিছু রাখে না। আল্লাহ, আমি মুখ কানে ধরবো। আমি জীবন আমি এরকম করতে পারে। আপনি এর একটা বিচার করেন, এক করে করেন। আমি দেখছি তোর সাহস অনেক বাইরে গেছে। আম্মা, আম্মা, শোনো কামিলের আম্মা, আমি যতটুকু ঘটনাটা শুনলাম তাতে অনেক জটিল। যেহেতু ইজ্জতের প্রশ্ন উঠে আসছে, এখানে আমি মনে করি কি যে তাদের দুই ভাই একসাথে থাকাটা আর উত্তম না, তাদের আলাদা থাকাটাই সবচেয়ে ভালো। আলাদা হওয়ার আগে আমি চাই আমার সাথে যে অন্যায় হয়েছে এর বিচার কি হবে? কি বিচার চাও তুমি? আমি চাই আমার এই জুতা দিয়ে ওর গালে 10টা বাড়ি মারতে। হ্যাঁ, এ যে কাজটা করছে তাতে গুইনা গুইনা হারে 10টা জুতার বাড়ি বিয়া। কি কও মিয়ারা? জুতার বাড়ি ছোট ভাই জানে না, জুতার বাড়ি দিতে হবে ভাবি সাপরে, একটা নষ্ট মহিলা। এই তুই কি কইতেছিস? হ্যাঁ, তুই আমার বউরে নষ্ট মহিলা কস? এই তোর মাথা ঠিক আছে? তুই কি কইতেছিস এগুলো? হ্যাঁ ভাইজান, আমার মাথা ঠিক আছে, আমি যেটা দেখছি সেটা শুনবেন তাইলে? কি দেখছস তুই? কি দেখছস? তাহলে শোনেন। আর বইলো না আমির, পায়ে যে কি ব্যথা করতেছে, হাঁটতেও পারতেছি না। দেখ না ওই ডোয়ারে মলম আছে, দাও তো, পায়ে লাগে। মলম? ওই তো ওইখানে। বাঁচাও আমারে, বাঁচাও আল্লাহ, কে কোথায় আছো? আমারে বাঁচাও। এই ভাবি, এই তুই কি কইতেছিস এগুলো? হ্যাঁ, এটা সম্ভব না, তুই মিছা কথা কইতেছস। ভাইজান, সেই ছোটবেলা থেকে আপনাদের বাড়িতে কাজ কাম করে মানুষ হয়েছি ভাইজান। আপনি জানেন আমি কোনদিন মিথ্যা কথা কই না ভাইজান, আমি যা বলছি তাই সত্যি। আল্লাহর কিরে ভাইজান, আমি মিথ্যা কথা কইতেছি না ভাইজান, সত্যি কথা কইতেছি। তুই তো মিছা কথা কস না। এই বউ, ও কি কইতেছে? তুমি কও মিছা কথা কইতেছে, তুমি সত্যি কইতেছ? কি হলো তুমি চুপ করে আছো কি লেগে? ও কি কইতেছে এগুলা? কথা বলতে যা কইতা সত্যি? আমার আপনি মাফ করে দেন, আমি আসলে না বুঝা মা বোন ভাইয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আমার আসলে শয়তানে ধরছিল, আমি বুঝি না। আল্লাহ, আমি কি করলাম? আমি তোমার এখানে বিয়ে করলাম, তোমারে বিয়ে করে আমার সংসারটা নষ্ট করে ফেলছি। আমার একটা সোনার সংসার ছিল, আমার সংসারের বন্ধনটা খুব মজবুত ছিল, এই বন্ধনটা তুমি শেষ করে দিছো। ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিছো, মা ছেলের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিছো। তুমি আমার সংসারটা একদম ছারকার করে ফেলছো। তোমার মতো খারাপ মহিলাদের জন্য, নষ্ট মহিলার জন্য ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত সংসার ভাঙতেছে শুধু তোমাদের মতো বদ মহিলার জন্য। আমি তোমার সাথে সংসার করব না, আমি তোরে তালাক দিব। আমি আপনার পাদরে মাপ দিতেছি, আম্মা আমার মাফ করে দেন। আম্মা আপনি আপনার ছেলেরা বোঝান, আমার জন্য তালাক না দেন। আম্মা মানুষ মাত্র তো ভুল করে, আমি না বুঝে আপনার সাথে
আমার এই ছোট্ট বোনের সাথে মনে অন্যায় করছে আম্মা, আমার মাফ করে দে। আমি আর কখনো আপনাদের সাথে খারাপ ব্যবহার করবো না আম্মা। বৌমা ওঠো। তোমাকে যেদিন আমার ছেলে বিয়ে করে নিয়ে আসলো এই বাড়িতে, আমরা সবাই খুব খুশি ছিলাম। এত সুন্দর একটা চেহারার বউ, আমি তো দেখে আমার মন প্রাণ সব বটে গেল। দেখো বৌমা, আমি কিন্তু কখনো তোমার বউ মনে করি নাই, আমার নিজের মেয়ের মতো মনে করছি। এই জন্য তুমি যখন যেটা বলছো আমার মেয়ে তাই করছে, আমিও তোমাকে তেমন একটা কিছু বলি নাই। আমি ভাবতাম বয়স অল্প, দিন গেলে সময় গেলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু না, তোমার মধ্যে যে দম্ভ সৃষ্টি হয়েছিল, তুমি আমার পরিবারকে আলাদা করে দিতে চাইছো, আমার ছেলের কাছ থেকে তুমি আমাকে আলাদা করে দিতে চাইছিল। মা, এটাকে পরিবার বলে না। একটা পরিবার মানে কি জানো? যে সংসারে মেয়েটা আসে, সেই পরিবারের বাবা মা, ভাই বোন এবং স্বামী সবাইকে নিয়ে একত্রভাবে থাকা মানেই হচ্ছে সংসারের বন্ধন। আর আমি কিন্তু তোমার কাছ থেকে সেটাই আশা করছিলাম। কখনো হবে না। ঠিক আছে মা, আমি তোমার সবকিছু মাফ করে দিলাম। বাবা, বৌমারে আমি মাফ করে দিছি। চলো বৌমা। আপনি আমারে মাফ করে দেন। হ্যাঁ কামিল, বৌমারে তুমি মাফ করে দাও। ভাই, আমি মাফ চাই তোমার কাছে, তুমি আমারে মাফ করে দাও। কি কইতেছে ভাইজান? মাফ করে দাও ভাবি। আমার মতো মেয়েরে মাফ করা উচিত না, কিন্তু যেটা আমার ভাই, আমার মা, মেম্বার চাচা বলতেছে, আমি তোমার শেষ একটা সুযোগ দিব। কিন্তু এইবার যদি কোনো কিছু 19 থেকে 20 হয়, আমি জীবনে আর তোমার সাথে সংসার করবো না। কথাটা মনে থাকে জানো?